আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নিপুট। পদের নাম ছিল অফিস সহায়ক এবং পূর্ণমান ছিল 70 এবং সময় ছিল 60 মিনিট বা 1 ঘন্টা। পরীক্ষার তারিখটা ছিল 8/9/2023। পরীক্ষাটি ছিল লিখিত আকারে। আর সম্পূর্ণ প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব। কোনো প্রশ্ন ভুল হলে অবশ্যই কমেন্টে জানাবেন সঠিক উত্তরটা। প্রথমে ছিল বাংলা অংশ। নিচের বাগধারা সময় অর্থ সহ বাক্য রচনা করুন। সোনার পাথর বাটি অলিক বস্তু, আমার সাধ্যে কুলালে নিশ্চয়ই দেব, কিন্তু তুমি যদি এখন সোনার পাথর বাটি চাও তবে আমি অপারগ। ছাপোষা এর অর্থ হচ্ছে অত্যন্ত গরিব। ছাপোষা কেরানি আমি, আমার কি এত শখ জাগে। টনক নড়া সচেতন হওয়া, লোকটি বিপদ থেকে রক্ষা পেয়ে তার টনক নড়েছে। ভরাডুবি সর্বনাশ, মামলার পর মামলায় হেরে গিয়ে অবশেষে তার ভরাডুবি হলো। কাগজে কলমে লিখিতভাবে, কাগজে কলমে সব প্রমাণ রয়েছে। এক কথায় প্রকাশ, অতি দীর্ঘ নয় নাতি দীর্ঘ। ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি, জিতেন্দ্রিয়। ফল পাকলে যে গাছ মারা যায়, ঔষধি। যা চেটে খেতে হয়, লেহ। যা দেখা যায় না, অদৃশ্য। 3 নম্বর ছিল সন্ধি বিচ্ছেদ করুন। অর্ধেক অর্ধযুগ এক, শাবক সুযোগ অক শাবক, সঞ্চয় সমযুগ চয় সঞ্চয়। বনস্পতি বনযুগ পতি, দিগন্ত দিগযুগ অন্ত। 4 নম্বর ছিল বিপরীত শব্দ লিখুন। প্রবাস শ্রবাস, প্রত্যক্ষ পরোক্ষ, প্রতিঘাত ঘাত, সজীব নির্জীব, ঘাতক মহাজন। ট্রান্সলেট ইনটু ইংলিশ বাংলা। ট্রেন ছাড়ার পর আমরা স্টেশনে পৌঁছালাম। উই রিচ দ্য স্টেশন আফটার দ্য ট্রেন হ্যাড লেফট। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এর ইংরেজি অনুবাদ হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। বাংলাদেশ ইজ অন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। শিশুটি নাচতে নাচতে আমার কাছে আসলো। এর ইংরেজি অনুবাদ হবে দ্য বেবি কেম টু মি ড্যান্সিং। A bad workman quarrels with his tools. নাচতে না জানলে উঠোন বাঁকা। এর বাংলা অনুবাদ। Correct the spelling of the following words. Interjection এখানে হবে দুইটা সি আছে, এখানে ই হবে আর বাকি সব ঠিক থাকবে। বিগিনিং এখানে এন একটা যোগ হবে বেশি আর বাকি সব ঠিক থাকবে। ডিসিশন এখানে একটা এস এবং ই, আয়ের বদলে ই হবে, ডিসিশন। অ্যাকোমোডেট এখানে হবে এ ডবল সি ও এম এম ও ডি এ টি। ন্যাচারালি এখানে ইর বদলি এল ওয়াই হবে। রাইট দ্য মিনিং
এখানে ইডিয়মস হচ্ছে অল ইন অন, সর্বে সর্বা, হি ইজ অল ইন অন ইন দ্য ফ্যামিলি। বর্ন অফ কন্টেনশন, বিবাদে বিষয়। ক্যারি দ্য ডে, জয়লাভ করা। ইন্ড ইন স্মোক, ব্যর্থতা। অল হিজ প্ল্যান্স ইন স্মোক। ডেথ এগেনস্ট, ঘোর বিরোধী। হি ইজ ডেড এগেনস্ট মি। এবার হলো গণিত। একটি বাক্সের দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 1 মিটার 50 সেন্টিমিটার এবং উচ্চতা 1 মিটার হলে বাক্সটির আয়তন কত? সমাধান। দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 1 মিটার 50 সেন্টিমিটার, সেই ক্ষেত্রে 1 মিটার প্লাস 50 ভাগ 100, বা এখানে আমি যদি 1.5 মিটার ধরি তাহলে হবে সরাসরি যে 1.5 মিটার। উচ্চতা 1 মিটার, আমরা জানি আয়তন দৈর্ঘ্য প্রস্থ গুণন উচ্চতা, সেক্ষেত্রে এখানে হবে 3 ঘন মিটার। উত্তর হবে 3 ঘন মিটার। 2 নম্বর ছিল বার্ষিক 12% মুনাফায় কত বছরে 10,000 টাকা মুনাফা 4800 টাকা হবে? এগুলো দুইটা নিয়মে করা যায়, এইটা নিয়মে করতে পারেন শর্টকাটে। আমরা জানি আই সমান সমান পি আর এন, সেক্ষেত্রে এন সমান সমান আই ভাগ পি আর এন, সেক্ষেত্রে এখানে মানগুলো বসালেই অঙ্কটা হয়ে যাবে। মানগুলো বসিয়ে এবং কাটাকাটি করলে এখানে উত্তর হবে এন সমান সমান 4 বছর, সেক্ষেত্রে হবে এখানে সঠিক উত্তর হবে 4 বছর। এ প্লাস বি সমান সমান 3 এবং এ বি সমান সমান 2 হলে এ কিউব প্লাস বি কিউবের মান কত? এ কিউব প্লাস বি কিউবের সূত্র বসালে এখানে অঙ্কটা হয়ে যাবে। আমরাও জানি এ প্লাস বি হোল স্কয়ার সমান সমান 3ab সমান সমান এ প্লাস বি, এটা হলো এ কিউব প্লাস বি কিউবের সূত্র। এখানে মান বসালেই এখানে 27 এবং 18 মাইনাস 18 হয়, সেই ক্ষেত্রে এখানে 27 থেকে 18 গেলে সমান সমান হয় 9। অ্যান্সার সঠিক উত্তর হবে 9। 4 নম্বর ছিল উৎপাদকে বিশ্লেষণ করুন। 4x স্কয়ার মাইনাস 23x প্লাস 33 বা 33 সমাধান। 4x স্কয়ার মাইনাস 23x প্লাস 33, সেক্ষেত্রে 4x মাইনাস 12x মাইনাস 11x প্লাস 33, এখানে 4x কমন নিলে x মাইনাস 3 এবং এখানে 11 কমন নিলে x মাইনাস 3, সেক্ষেত্রে অ্যান্সার হবে 4x মাইনাস 11 ইন্টু x মাইনাস 3 অ্যান্সার। এরপর ছিল সাধারণ জ্ঞান অংশ। বলাকা কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়? 11টি। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ, ভারত, ভুটান, শ্রীলঙ্কা দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি শিক্ষার হার কোন দেশে? সঠিক উত্তর হবে শ্রীলঙ্কা। মুজিবনগর সরকার কবে গঠিত হয়? 10 এপ্রিল 1971 সালে। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ডাব্লিউটিও এর পূর্ণরূপ লিখুন। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। রাষ্ট্রপতি অনুপস্থিতিতে তার হয়ে কে দায়িত্ব পালন করেন? স্পিকার। বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট? 1 কক্ষ বিশিষ্ট। পল্লী কবি জসীমউদ্দীন কোন জেলায় জন্মগ্রহণ করেন? উত্তর হবে ফরিদপুর জেলায়। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।